বারান্দায় আসার জন্য বারান্দা ক্ষেত্রে শুধু 7 ফিট লেভেলই আপনারই হবে। 7 ফিট 7 ফিট একটা ড্রপ যাবে। এখানে টয়লেটের আমাদের আগের সিস্টেম, প্রথমটা 5 ফিট, দেন 2 ফিট ইরেজার টুল নিয়ে এক্সট্রা লাইন রিমুভ করে চলতে হবে। এখানে একটি ড্রপ যাবে 5 ইঞ্চি, নিচের লাইনটা ধরে টুল কন্ট্রোল 7 ফিট, এক্সট্রা লাইন রিমুভ। এখানে জানলাটা ফুল হাইট করবো আমরা 7 ফিট। এইগুলো সব ফুল হাইট করবো আমরা। ভিতরে জানলা আসলে ফুল হাইট না করলেও হয়, আমরা আরো 2 ফিট দিয়ে দিই। এটা জানলা আছে, এটা অনেক ভিতরে, এটা মেবি আমাদের ভিউতে আসবে। প্রথমে 5 ফিট, তারপরে আমাদের আবার 2 ফিট। এটা আমাদের দেখা যাবে না, বাড়ানো হবে। শুধু যেই জিনিসগুলো আমাদের ভিউতে আসবে আমরা শুধু অতটুকু মডেল করব, সম্পূর্ণ মডেল করার প্রয়োজন নেই। এটা জানলাটা আমরা 7 ফিটে রাখবো। এইখানে বারান্দার জন্য ড্রপ আসবে 7 ফিট। এটাকে একটা গ্রুপ করে ফেলবো আমরা, তারপরটাকে টানবো যাতে ওর সাথে অ্যাড না হয়ে যায়। যদি গ্রুপ না করা যেত তাহলে এর সাথে এও অ্যাড হয়ে যেত। গ্রুপ করার মানে হলো এর সাথে এ অ্যাড হবে না। এই জন্য যেহেতু এটা আমাদের সেন্টার পয়েন্টের ওয়াল, সো ওকে আমরা আলাদা রেখে যাতে ওর থেকে জিনিসটা মিরর করতে পারি আমরা, এই জন্য বাকি জিনিস যা আছে এটাকে আমরা একটা গ্রুপ নিয়ে আসবো। সম্পূর্ণ জিনিসটাকে আমরা রাইট ক্লিক করে একটা গ্রুপ নিয়ে আসবো, ওকে একটা গ্রুপে রাখবো, আর এই পুরো মাছটাকে একটা গ্রুপে রাখবো। গ্রুপটা ভেঙে দিব, কম্পোনেন্ট করবো, মেক কম্পোনেন্ট। যেহেতু আমাদের উপরের সবগুলি ফ্লোর একই রকম, সো কম্পোনেন্ট করলে আমরা যদি কোনো পরিবর্তন হয় তখন একটা ফ্লোর চেঞ্জ করলে বাকি ফ্লোরগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা এটাকে কম্পোনেন্ট সেম, এটার ক্ষেত্রে সেম। এটাকে আমরা ভেঙে দিয়ে আবার কম্পোনেন্ট করব। এখন এই মাছটাকে আমরা ধরবো, ধরে এটাকে আগে কপি করবো আমরা এদিকে। রাইট ক্লিক, ফ্লিপ অ্যালং রেড অ্যাক্সিস। এটা কীভাবে বুঝবেন দেখেন, এই বরাবর রেড অ্যাক্সিস চলে গেছে, এই বরাবর গ্রিন অ্যাক্সিস চলে গেছে। যেহেতু আমরা এই মাছটাকে এইটাকে ওই দিকে এই দিকে আমরা রোটেট করবো, মিরর করবো, সেক্ষেত্রে ফ্লিপ অ্যালং রেড অ্যাক্সিস হবে। এই কারণে রাইট ক্লিক, ফ্লিপ অ্যালং রেড অ্যাক্সিস, মানে রেড অ্যাক্সিসের বরাবর এই জিনিসটা ফ্লিপ। এখন এটাকে সিলেক্ট করে আমরা মুভ টুল লক করে নেব, লক করে নিয়ে আমরা বসাই। আশা করি এটা মিলে গেছে। এইখানে একটু কম বেশি আছে, অল্প একটু ঝামেলা
না আছে হুবহু এক না। এই পোর্শনটুকু হুবহু এক, আর ভিতরের এই পোর্শনটুকু হুবহু এক না। সো আমরা যেটা করব, ডিলিট করে দেব, এই গ্রুপটাকে আমরা ভেঙে দিব, দিয়ে এইটা এইটা আর এইটা, এই তিনটাকে আমরা একটা কম্পোনেন্টে রাখি, আর এই পুরো মাছটাকে আমরা আরেকটা কম্পোনেন্টে রাখি। দেন এইটাকে আমরা এদিকে নিয়ে যাই, ফিলিপ অ্যালং রেড অ্যাক্সিস। এটা দেখেন অ্যাকুরেটলি একদম মিলে গেছে। ঝামেলা হলো আমাদের এই জায়গাটাতে। ওকে, এটাকে আমরা এখন কপি করি, ফিলিপ অ্যালং রেড অ্যাক্সিস। এখানে বসানোর পরে আমরা দেখব কতটুকু পার্থক্য আছে, খুব বেশি কিন্তু না। এজন্য যেহেতু এইটা কম্পোনেন্ট করা, এটা চেঞ্জ করলে এটাও চেঞ্জ হয়ে যাবে, সেজন্য এই কম্পোনেন্টটাকে আমরা ভেঙে দিব। কীভাবে? রাইট ক্লিক, মেক আনইউনিক। আনইউনিক মানে হলো ইউনিকনেস থাকবে না, ও নিজে তখন আলাদা হয়ে যাবে। সো আমরা এটাকে মেক আনইউনিক করলে যেটা হবে, এখন আমরা এটাকে চেঞ্জ করলে এইটা চেঞ্জ হবে না, ওইটা ওর মধ্যে থাকলো, এর মধ্যে এটাকে আমরা চেঞ্জ করি। এটা জানলাটা আছে আসলে এখানে একটা এক্সরে মোড একটা অপশন আছে, এক্সরে মোড। এই এক্সরে মোডটার সুবিধা হলো যে এই সারফেসের নিচে আসলে কি আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। যখন আমরা এক্সরে মোডটাকে অন করব, তখন আমরা দেখতে পারবো যে প্ল্যানের ভিতরে নিচে ভিতরে কি আছে আসলে। তার মানে এই এক্সরে মোডটা খুবই উপকারী আমাদের দেখার জন্য। সো আমরা বুঝতে পারতেছি যে আমাদের জানলাটা এইখানে, এটাকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, আর এটাকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, তাহলে আমাদের জানলাটা এখানে দিয়ে মুভ হয়ে গেল। আমরা আবার এক্সট্রা মুভটাকে অফ করে দিব, কাজ হয়ে গেল। এই সাইডে যে এক্সট্রা লাইনগুলো আছে, এখন এই ওয়ালটা আসলে এখানে হবে, সো এই ওয়ালটাকে আমরা মুভ করে নিয়ে আসি, বড় করে দিই। আমাদের এই ওয়ালটা সরে আসতেছে, আমাদের এই ওয়ালটাকে আমরা মুভ করে নিয়ে আসি এখানে। জানলা এদিকে একটু কম আছে, এই জানলাটা আসলে আমাদের কতটুকু আছে বোঝার জন্য আমরা আবার এক্সট্রা মুভটা অন করে নিব। আমরা আবার এক্সট্রা মুভ অফ করে দিব। তো আমাদের এই পাশে ডিটেল হয়ে গেল। এটা করবো আমরা আমাদের এখানে জানলাটা ভাঙে, প্রথমে 2 ফিট, তারপর 5 ফিট। এক্সট্রা লাইন রিমুভ, এখানে শুধু একটা ড্রপ আসবে 7 ফিটের, 7 ফিট। সো আমাদের এই পাশের ডিটেল আমরা কমপ্লিট। আমরা কি কপি না করে চলে এসেছিলাম, তাহলে এটাকে আমরা কপি করতে হবে। আমরা কপি করবো ডাইরেক্ট করতে মেবি ফিলিপ অ্যালং রেড অ্যাক্সিস,
টয়লেটটা আমরা এখানে প্রথমে 5 ফিট, তারপরে 2 ফিট, আমাদের একটা লেভেল কমপ্লিট। ছোট পাঞ্চ আছে, ডাইরেক্ট 7 ফিটে চলে যাবে। এটাকে আমরা চিকন পাঞ্চ আকারে চিন্তা করবো। সেটা পরে বানাই আমরা, দরকার নেই। ওকে, আমরা এখন জানলাগুলি তৈরি করি। জানলা তৈরি করার জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে এই অ্যাক্সিসে আমরা একটা সারফেস তৈরি করবো জানলার মতো, জানলার সাইজ। দেন আমাদের এখানে একটা প্লাগইনস আছে 1001 নাম 1001 বিট প্রো। এখানে আমাদের একটা অপশন আছে ডিভাইড সিলেক্টেড ফেস ইনটু প্যানেলস। এটাতে যাব, আমরা প্রথমে নাম্বার অফ রো 1 দিব, নাম্বার অফ কলাম 2 দিব, বাকি সব কিছু আমরা 2 দিব। ক্রিয়েট প্যানেল আমাদের একটা জানলার মতো তৈরি করে দিবে। জানলাটাকে আমরা পিছনের ওয়ালের সাথে অ্যালাইন করব। জানলা তৈরি করে দেখা যাবে আমাদের যে আউটলাইন, যে বক্সটা আমরা রেখেছিলাম তার আউটলাইনটা থেকে যায়, এটাকে আমরা ডিলিট করে দেব। যেহেতু এটা উইন্ডো, তাই 2 ফিট লেভেলে আমরা আরেকটা বার ক্রিয়েট করব। এখান থেকেই এটাকে সিলেক্ট করব, আমরা এখান থেকে 22 ইঞ্চি করে দিয়ে 2 ইঞ্চির বার তৈরি করে নেব। দেন আমরা ম্যাটেরিয়াল অ্যাসাইন করে দিব। গ্লাসের জন্য আমরা এখান থেকে স্কেচআপের যে রেডিমেড ম্যাটেরিয়াল লাইব্রেরি, এখানে গ্লাস অ্যান্ড মিরর নামে একটা অপশন আছে। কিন্তু আমরা ব্ল্যাক কালারের ট্রান্সপারেন্স যেটা আছে এটা লাইক। আর আপনার এখান থেকে কালারে যে